রাসেল, দেয়ালে কি ধরনের চিত্রকর্ম দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন? কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু নানাভাবে প্রশংসার আমার পিছনে রিক্সা ছিল এই করাই দিচ্ছি নিয়ন্ত্রণ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম এর মধ্যে যে দেয়াল অঙ্কন করা এর ফলে কিন্তু যে দেয়ালগুলোতে এক সময় বা বিভিন্ন ময়লা এই দেয়ালগুলোতে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু নানা রকম আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মুক্তাপাড়া ব্রিজ এলাকায়, এখানে কিন্তু শিক্ষার্থীরা এই রোদের মধ্যে কিন্তু তারা বিভিন্ন প্রতিবাদের স্লোগান সহ কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে কিন্তু নানা রকম চিত্র কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। এছাড়াও শহরের যেই সরকারি কলেজ রয়েছে বা অন্যান্য যে প্রাঙ্গণগুলো রয়েছে সবগুলো প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে কিন্তু এখানে চিত্রগ্রাফি করে তুলছেন এবং এখানে মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন মনীষীদের বাণী থেকে শুরু করে এই যে কোটা সংস্কার আন্দোলনে যে মুগ্ধ এবং আবু আবু সাইদের মতো যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু এই চিত্রগ্রাফির মাধ্যমে কিন্তু সবার মাঝে তুলে ধরছেন। অর্থাৎ এই যে কার্যক্রম, এই কার্যক্রমের ফলে যেমন শহর যেমন রঙিন হচ্ছে তেমনি কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু নতুন একটি শহর নগরবাসীকে উপহার দিচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই যে গ্রাফিতি করা হচ্ছে এই গ্রাফিতির মধ্য দিয়ে কিন্তু একেবারে যারা শিশু রয়েছে যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে পারেননি কিংবা স্কুলের গণ্ডি এখনো পড়ছে তাদের মাঝে কিন্তু মূলত এই কোটা সংস্কার আন্দোলনের নানা বিষয় কিন্তু তুলে ধরার জন্য কিন্তু তারা এই চিত্রগ্রাফি করছেন। এছাড়াও অন্যান্য বিষয়গুলো যেমন রয়েছে যে ধর্ম যার যার, এই দেশ সবার সহ নানা রকম স্লোগান কিন্তু তারা এখানে অঙ্কন করছেন। অর্থাৎ সম্প্রীতির মধ্য দিয়ে যে এই বাংলাদেশে সবাই বসবাস করে এই সম্প্রীতির বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য কিন্তু এই শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন। এই বলছেন তারা যে আসলে এই যে নতুন যে স্বাধীন দেশ এই স্বাধীন দেশে নতুন ভাবে সবকিছু তুলে ধরার জন্য কিন্তু শিক্ষার্থীদের এই কার্যক্রম কিন্তু তারা করছেন। তারা কিন্তু নিজেদের উদ্যোগে এখন পর্যন্ত এই চিত্রগ্রাফি কাজ করছেন। দেখছেন এখন ঢাকা।